হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো ঈদের পরে তো আমার কোথাও ঘুরতে যাওয়া তেমনভাবে হয়নি। সো ভাবলাম একটু ঘুরতে যাই, প্লাস খেতে যাই। আর আমাদের ধানমন্ডি মানে রেস্টুরেন্টের শহর। সো এখানে তো ঘোরা মানে হয়তো লেক নয়তো রেস্টুরেন্ট। সো আমি বের হয়ে গেলাম আমার বান্ধবীর সাথে। এখন ডমিনোজে যাব, ডমিনোজে খেতে যাব। সো আমরা অনেকদিন ধরে প্ল্যানিং করতেছিলাম যে আমরা তো নর্মালি পিৎজা তো বেশি পছন্দ করি না, স্পেশাল আমি পিৎজা তেমন একটা পছন্দ করি না। সো ডিসাইড করলাম যেহেতু ডমিনোজের পিৎজা খেতে খারাপ লাগে নাই আমার কাছে, তো ডমিনোজের পিৎজা খেতে যাব। সো আমি রেডি হয়ে, মানে ভূতের মতো রেডি হয়েছি। আমি অলওয়েজ এই ভূতের মতো রেডি হই। সো রেডি হয়ে এখন ফার্স্টে আমার বান্ধবীর সাথে দেখা করব, দেন আমরা এখান থেকে যাব ডমিনোজ, যে ধানমন্ডি ব্রাঞ্চ রয়েছে, ধানমন্ডি 2 নম্বর ব্রাঞ্চ। সো সেখানে যাব। আর এখানে আমি যাচ্ছি, আর দেখতেছিলাম রাস্তা কতটা ফাঁকা আছে। ফাঁকা রাস্তা দেখতে আসলে খুব বেশি ভালো লাগে, কারণ যদি জ্যাম পড়ে যায় এত মাথা গরম হয়ে যায় ভাই। এমনিতে এত বেশি গরম পড়তেছে, মানে খুব বেশি গরম পড়তেছে। আর কালকে তো বৃষ্টি হইলো, আর এর জন্য একটু ঠান্ডা লাগছিল। এখন আবার বেশি গরম পড়তেছে, বুঝতেছি না এত বেশি কেন। মানে হিট ওয়েভ যে কিরকম হিট করবে আমাদেরকে, সেটা এখন জানান দিচ্ছে আসলে। সবাই অবশ্যই এই গরমে অনেক বেশি সাবধানে থাকবেন, আর অলওয়েজ ট্রাই করবেন যেন হাইড্রেট থাকেন। ডিহাইড্রেশন যদি হয়ে যায় তাহলে কিন্তু মানুষ সেখান থেকে অসুস্থ হতে পারে, অনেক বেশি অসুস্থ হতে পারে। সো সবাই অবশ্যই সাবধানে থাকবেন, আর অনেক পানি খাবেন, আর সবজি খাবেন, মানে যেটাতে আপনার শরীর ঠান্ডা হয় এরকম টাইপের খাবারগুলা খাবেন। যে খাবার খাইলে গরম লাগে সেই খাবারগুলো অ্যাভয়েড করবেন। সো কিন্তু এত গরম পড়লো চা খাওয়া বন্ধ করা যাবে না, যারা চা খোর তাদের। সো আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি, সে আসবে, দেন সে আসলে দেন একসাথে যাব ডমিনোজে। আর আমি ওয়েট করতে করতে ফাঁকা রাস্তা দেখতেছিলাম, আর দেখে ভালো লাগতেছিল খুব বেশি। আর বারবার দেখতেছিলাম এখানে, আর আমি ওয়েট করতেছি আর ফাঁকা রাস্তা দেখতেছি। আর আমার বান্ধবী চলে আসছে, এখন ওর সাথে লেকের ভিতর দিয়ে আমরা ইয়েতে যাব, ডমিনোজে যাব। সো যেহেতু আমরা জিগাতলায় ওয়েট করতেছিলাম, সো জিগাতলা থেকে ধানমন্ডি 2 মোটামুটি কাছেই আছে, হেঁটে আরামসে চলে যাওয়া যাবে। সো আমরা এই জন্য হেঁটে যাচ্ছিলাম, একটু নিজেদের পাখানা দেখাচ্ছিলাম বারবার। আর এই জুতাটা আমি ঈদের জন্য গিফট পাইছিলাম আমার ভাইয়া থেকে। সো এইটাও আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগে আমার পায়ে। আর এই দেখেন এই পাশে লেকটা দেখতে ভালো লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে। আর লেকে সবচেয়ে বেশি সুন্দর লাগে বৃষ্টি হলে, যখন খুব বৃষ্টি হবে বা মেঘাচ্ছন্ন থাকবে, হালকার বৃষ্টি হবে, তখন লেকটাকে যে একদম মনে হয় স্বর্গ, মানে এত বেশি সুন্দর লাগে, অনেক বেশি সুন্দর লাগে। সো আমরা চলে আসলাম ডমিনোজের যে ফ্লোর ছিল, মানে বিল্ডিংটা ছিল সেখানে। ধানমন্ডি 2 এর ডমিনোজটা সেকেন্ড ফ্লোরে। সো আপনারা যদি ধানমন্ডি 2 আসতে চান তাহলে আপনারা সেকেন্ড ফ্লোরেই দেখতে পারবেন, মানে যে গেলেই হবে সেখানে ঢুকতেই আপনি ডমিনোজ দেখতে পারবেন। আমরা গিয়ে দেখি ভালোই মোটামুটি মানুষ ছিল। সো যেহেতু ঈদের টাইম ছিল, সো একটু মোটামুটি থাকেই, মানে ধানমন্ডি রেস্টুরেন্টগুলা খালি পাওয়া খুব বেশি টাফ যদি কোনো ধরনের অকেশন থাকে। সো আমরা অনেক কষ্টে একটা টেবিল পাইছিলাম 2 জনের সিটের। সো আমরা ডিসাইড করলাম যে আমরা ওখানে গিয়ে বসবো। আর ভাইয়ারাও আমাদেরকে এটাতে হেল্প করছে, যে ওনারা আমাদেরকে ইয়াটা এনে দিছিল। আর তাদের সার্ভিস ভালো লাগছে আমার কাছে, সিরিয়াসলি বলতেছে খুবই ভালো লাগছে। আমরাও ভাইয়াকে রিকোয়েস্ট করে দেন একটা টেবিল নিচ্ছিলাম 2 সিটের। এই জন্য আরেকটা ভাইয়াকে জিজ্ঞেস করতেছে, ভাইয়া এটাকে খালি করে আপনি ওখানে বসতে পারবেন। ভাইয়াটা খুবই সুইট ছিল, উনি আমাদেরকে টেবিলটা খালি করে দিছে। আর আমাদেরকে বলা হয়েছে এটা স্ক্যান করে দেন মেনিউটা দেখার জন্য। বাট আমরা বারবার ট্রাই করতেছিলাম স্ক্যান করার, বাট হচ্ছিল না। পরে লাস্ট মোমেন্টে ভাইয়াকে বললাম, ভাইয়া এটা হচ্ছে না আমাদেরকে দিয়ে। পরে উনি একদম ডাইরেক্ট যে মেনিউ ছিল সেটা আমাদেরকে দিল। দেন আমরা
সো আমরা অর্ডার করলাম হচ্ছে ওয়েজেস অ্যান্ড হচ্ছে ছোটো সাইজের একটা পিৎজা অ্যান্ড হচ্ছে আমরা যেহেতু দুইজন আর দুইজনই তেমন একটা পিৎজা খাই না, সো হচ্ছে আমরা জাস্ট এই দুইটা জিনিসই অর্ডার করলাম। ছোটো সাইজের একটা পিৎজা অর্ডার করলাম আর হচ্ছে একটা ড্রিঙ্কস ছিল, আর ড্রিঙ্কসের প্রাইস অনেক নিচে 70 টাকা। সো আমরা ভাবলাম আমরা যেহেতু কিপটা আর আমাদের কাছে টাকা নেই, আমরা গরিব, সো হচ্ছে আমরা একটা ড্রিঙ্ক অর্ডার করে যেন দুজন মিলে শেয়ারে খেয়ে নিব। আর আমরা হচ্ছে হ্যাংলা পাতলা পোলা পাইন, সো আমাদের এত বেশি লাগে না, মানে খাওয়া লাগে না। সো এখানে ছিল ওয়েজেস অ্যান্ড হচ্ছে পিৎজা, সব কম কম ছিল। আর হচ্ছে সত্য কথা বলতে ওয়েজেসটা আমার খাওয়া সবচেয়ে ফালতু ওয়েজেস ছিল এটার। আর মনে হয়েছে কোনো মানে আলু সেদ্ধ করে দেন ওটার উপর হালকা মশলা ছিটাই দিছে, এরকম এত এত বাজে ছিল ওয়েজেসটা। সো আমাদের খাওয়া দাওয়া শেষ, সো আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছি। আর বের হয়ে আমরা ডিসাইড করলাম যে এই সিনারিটা দেখতে ভালো লাগতেছে, সো কয়টা ছবি তুলে নিই, যেহেতু আসলামই বের হইলাম, ছবি যদি না তুলি তাহলে কি আর ভালো লাগে। সো আমরা ডিসাইড করলাম যে আমরা ছবি তুলি। সো আমার ফ্রেন্ড আমাকে ছবি তুলে দিচ্ছে আর আমাকে একদমই ভালো লাগছে না, সত্য কথা। আমি জানি না কেন, আমার নিজের চোখে আমাকে ভালো লাগেনি। সো হচ্ছে হয়তো ড্রেসটা আমাকে মানায় নাই, নাকি আমার আমার স্পেসটা ভালো আসে নাই, বুঝতে পারতেছিলাম না। আর এটা হচ্ছে ডমিনোজের যে বিল্ডিংটা ছিল সেটার সামনের ভিউটা, আর সামনের ভিউটা খুবই সুন্দর ছিল। মানে এই বিল্ডিংটা আসলে খুবই সুন্দর আর খুবই বড়। আর এখানে আরও অনেক রেস্টুরেন্ট আছে, জিংলিং আছে, আরও অনেক কিছু আছে, মানে অনেক রেস্টুরেন্ট আছে। সো হচ্ছে আমরাও এটার ভিউটা একটু ক্যাপচার করে নিলাম। এই দেখেন অফেল টাইমেও আছে। আজকের মতো ব্লগটি আমার এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টাটা।